আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আরটিও অফিস না গিয়ে কিভাবে বাড়িতে বসে আমরা ড্রাইভিং লাইসেন্স করব। তো প্রথমে গুগল ক্রোমে গিয়ে পরিবহন.gov.in বলে সার্চ করব। সার্চ করার পর আমরা পেজটাকে স্ক্রল ডাউন করে ড্রাইভিং লার্নার লাইসেন্সে ক্লিক করব। লার্নার লাইসেন্সে ক্লিক করার পর এখানে পেজ একটা পপ আপ হবে। এখানে আপনাদের নিজেদের স্টেট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর একটা পপ আপ শো করবে। এটার মানে হলো যে আরটিও অফিস না গিয়ে কিভাবে আমরা লার্নার লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বানাবো। তো প্রথমে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এভাবে একটা পপ আপ আসবে। এখানে ফিল অ্যাপ্লিকেশন সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তো কন্টিনিউ করে নেক্সট পেজে আমরা চলে আসবো। এখানে আমরা এইটাকে জেনারেল রেখে দেবো। জেনারেল রেখে দেওয়ার পর নেক্সট পেজে এসে আমরা কীভাবে করতে চাই, তো আধার অথেন্টিকেশন করে না উইদাউট আধার অথেন্টিকেশন করে করব। তো আমরা যেহেতু আরটিও অফিস যাব না, সেই জন্য আধার অথেন্টিকেশন করে করব। তো তারপর আমরা আধার অথেন্টিকেশনে টিক দিয়ে এটা সাবমিট করে দেবো। এরপর অথেন্টিকেশনে ক্লিক করে আমরা আমাদের এনরোলমেন্ট নম্বর, ভার্চুয়াল আইডি অথবা আধার নাম্বার এন্টার করে সাবমিট করে দেবো। তারপর ওটিপি চাইবে। ওটিপিটা আমরা এখানে এন্টার করে দেবো। এন্টার করে দিয়ে 3টে পপ আপ আমরা ওকে চেকমার্ক দিয়ে দেবো, দিয়ে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর এখানে আপনার সমস্ত কিছু ডিটেলস চলে আসবে থ্রু আধার হয়ে। তারপর আমরা প্রসেস করে দেবো। প্রসেস করে দেওয়ার পর এখানে একটা পপ আপ শো হবে, এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমরা আমাদের স্টেটের নাম, আরটিও অফিস, পিনকোড, ঠিকানা সমস্ত কিছু দেখে নেব। দেখে নেওয়ার পর এখানে আমরা ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করবো। যেমন বার্থ প্লেস, কোয়ালিফিকেশান, ল্যান্ড নম্বর, ফোন নম্বর, ব্লাড গ্রুপ এক্সট্রা দিয়ে তারপরে আমরা ওকে করে দেবো। ওকে, নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে একটু ভালো করে খেয়াল করবেন, যেগুলো গ্রিন লাইনে দেখা যাচ্ছে ওইগুলো ড্রাইভিং লাইসেন্সে প্রিন্ট হয়ে আসবে। তো সেই কারণে আমরা এইগুলো খুব ভালো করে যাচাই করে নেব। যাচাই করে নেওয়ার পর আপনি কত সাল যাবত এখানে বাস করছেন সেই ডিউরেশন অফ স্টে হিয়ার ওখানে করে দেওয়ার পর নেক্সটে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, মোটরসাইকেল উইথ গিয়ার, তো অ্যারোতে ক্লিক করব, এখানে চলে আসবে। এবং আপনি যদি মোটর 4 চাকার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে 4 চাকায় ওখানে লাইট ভেহিক্যালে করে এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দুটো পরপর চলে আসবে, লাইট ভেহিক্যাল এবং মোটরসাইকেল উইথ গিয়ার। তারপরে আপনি যদি কোনো স্কুল থেকে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে এখানে আমরা ওকে করে দেবো, নয়তো ফাঁকা রেখে দেবো। এরপর আমরা নিজেদের সেলফ ডিক্লারেশন দেব। এরপরে একটা এইভাবে পপ আপ চলে আসবে, আপনাদের শারীরিক সক্ষমতা অক্ষমতা নিয়ে কিছু প্রশ্ন করা আছে। এখানে সমস্ত কিছু ইয়েস নো করে দিয়ে আমরা পেজটা চেকমার্ক দিয়ে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর পেজটি সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল রিডাইরেক্ট হয়ে আবার প্রথম পেজে চলে আসবে। এরপরে আপনাদেরকে কিছু চেয়েছে যাতে আপনি অ্যাক্সিডেন্ট করলে আপনার অর্গান কোনো দান করতে চান কি না। যদি না চান তাহলে নো, চান তাহলে ইয়েস করে দেবেন। এরপর সাবমিট করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এইভাবে একটা পপ আপ শো হবে এবং আপনার লার্নার লাইসেন্সের অ্যাপ্লিকেশান জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে যাওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, দিয়ে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার দিয়ে ওকে করে দেওয়ার পর আপনাদের একটা এভাবে পপ আপ চলে আসবে। এই পপ আপে আপনি আপনার ডকুমেন্টসগুলো আপলোড করে দেবেন। আপলোড করার জন্য প্রথমে আপনার এজ গ্রুপ ক্লিক করলেন। ক্লিক করার পর কি আইডি দিতে চান, আধার ভোটার এটসেট্রা, প্যান কার্ড দিলেন। দেওয়ার পর আপনি এখানে ওই ফাইলটা যেটা আপনি আপলোড সিলেক্ট করেছেন আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন।
500 কেবির মধ্যে। এবং মাথায় রাখবেন যেই ডকুমেন্টসটা সাবমিট করছেন সেইটার নিচে সিগনেচার থাকা খুবই জরুরি। তারপর আপলোড করে দেবেন এবং একটা পপ আপ শো হবে। হ্যাঁ, পপ আপ শো হওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার দেখবেন যে আধার অ্যাড্রেস প্রুফ আর এজ প্রুফ নিয়ে নিয়েছে। তারপর নেক্সট করে দেবেন। আবার আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ক্যাপচার দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে ক্যাপচার দিয়ে দেবেন। দেওয়ার পর দ্বিতীয় আপনার ফটো এবং সিগনেচার চাইবে। তো প্রসেস করে দেওয়ার পর আপনার ফটো আপলোড করে দেবেন এবং সিগনেচারটা আপলোড করে দেবেন। এখানে মনে রাখবেন একটা নির্দিষ্ট সাইজের দিয়েছে, সেই সাইজ অনুযায়ী করে দেবেন। এবং বর্তমানে যে লার্নার করার পদ্ধতি, এটা চেঞ্জও হয়ে যেতে পারে। তো এরপর আপনারা আপনাদের ফটো এবং সিগনেচার অ্যাপ্লাই করে সাবমিট করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আবার নেক্সটে আসবেন। নেক্সট করার পর এবার পর ফিজ পেমেন্ট করতে হবে। তো সেই জন্য অ্যাপ্লিকেশন নম্বর এবং ক্যাপচার দিয়ে, ডেট অফ বার্থ ক্যাপচার দিয়ে ওকে করে দেবেন, প্রসেস করে দেবেন ফিজ পেমেন্ট। তো ফিজ পেমেন্টের এখন এখানে যেটা দেখাচ্ছে, মোটর ভেহিক্যাল উইথ গিয়ার 150 এবং লাইট ভেহিক্যালের জন্য 150 এবং এলএল টেস্টের জন্য 50, টোটাল 350 টাকা দেখে নেবেন। এবং পেমেন্ট গেটওয়ে কীভাবে পেমেন্ট করতে চান সেই পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যাপচার দেবেন, ওকে করে দেবেন। নেক্সট আবার রিডাইরেক্ট হয়ে নেক্সট পেজে চলে আসবে এবং প্রসেস করবেন এবং পেমেন্ট গেটওয়ের একটা পেজ চলে আসবে। এখানে অনেকগুলো অপশান আসবে। তো আপনি যে কিভাবে টাকাটা পেড করতে চাইছেন, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনার সুবিধা মতো আপনি নির্দিষ্ট একটা পদ্ধতি সিলেক্ট করে নেবেন। পদ্ধতি সিলেক্ট করে নেওয়ার পর ধরুন আইডিএফসি ব্যাংকের ডেবিট কার্ড থেকে দেওয়া হচ্ছে, তো এখানে ক্লিক করে নেওয়ার পর পিন জেনারেট হবে। দিয়ে পেমেন্ট করে নিয়ে পেমেন্টের রিসিপ্টটা আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। এরপর আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে দেখবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার দিয়ে ওকে সাবমিট করে দেওয়ার পর এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এরপর আবার আপনাদেরকে এলএল স্লট বুক করতে হবে। এলএল স্লট মানে কোন দিনে আপনি পরীক্ষাটা দিতে চাইছেন, সেই স্লট বুকিং করে দেবেন। এরপর আপনাদেরকে এলএল কীভাবে পরীক্ষা দিতে হয়, তো এলএল টেস্টের ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন নম্বর এবং যখন স্লট বুকিং করবে তখন একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে। সেই পাসওয়ার্ড ওখানে দিয়ে ক্লিক করে সাবমিট করে দেবেন। দিয়ে আপনাদের এরকম পেজ একটা চলে আসবে। তো এখানে আপনার ফোন নম্বর বা অ্যাপ্লিকেশন ওটিপি আসবে এবং ওটিপির উপর রিডাইরেক্ট হয়ে ফর্মটি চলে আসবে এবং এখানে একটা টিউটোরিয়াল ভিডিও দেখতে হবে। এটা বাধ্যতামূলক। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখে যাওয়ার পর সাবমিট করে দেবেন এবং আপনার মতামত এখানে জানিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাটা দেওয়ার সময় আপনাকে এখানে আবার অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে। চাইলে আপনি হিন্দিতে দিতে পারেন এবং বাংলাতে দিতে পারেন। তো বর্তমানে এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। নতুন একটা ভিডিওতে আমি দেখাবো পরীক্ষাটা এবং তার সাথে কিভাবে করতে হয়।